আকরাম আলামিন হোসেন ঘুরিয়ে দিয়েছেন সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যেই কিন্তু আজকের এই ফাইনাল ম্যাচের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি চিত্রপুরী কৃষি চিত্রের ওয়ানার মোহাম্মদ রফিকুল ইসলাম মানিক মামা কিন্তু ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, যাকে আড়াই মানিক বলে সারা পৃথিবী চেনে। সেই মানিক মামা কিন্তু আমাদের মাঝে এসে উপস্থিত। আমাদের প্রধান অতিথি এবং আমাদের যারা বিশেষ অতিথি তারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন। প্রস্তুত মারকুটে ব্যাটসম্যান রাকি, বল করার জন্য দলীয় অধিনায়ক রাসেল এবারে কিন্তু আলতো করে ঠেকিয়ে দিলে এ বলেও কোনো রান নয়। কিন্তু লুফে নিতে ব্যর্থ হলে সেক্ষেত্রে আরো একটি জীবন পেলেন সরকার নাইট রাইডার্সের ব্যাটসম্যান ইয়ামিন। ওভারের খেলা চলছে, দলীয় শেষ ওভারের খেলা সদরে হাঁকিয়েছিলেন রাজা, সেই সাথে সপ্তম ওভারের খেলা শেষ। ম্যাচটা জিততে পারে এবং সবাই আমাদের টিম প্রতি যারা টিম চার্জে ম্যানেজার যা তাদের সবাইকে ধন্যবাদ খেলার জন্য। আসসালামু আলাইকুম। প্রথম ইনিংসের প্রথম ওভারে একটা উইকেট নিয়েছে ছোট ভাই মুন, তারপরে দ্বিতীয় ওভারে গিয়ে ও আর একটা উইকেট নিয়েছে, খুব ভালো বল করেছে মুন। তেমন তোমার অনুভূতি কেমন এবং তুমি আশা করো যে তোমরা এই ম্যাচটা জিতবে? ইনশাল্লাহ আমরা এই ম্যাচটা জেতার জন্য অনেক চেষ্টা করছি, আমাদের চেষ্টা সফল হয়েছে। রানে অনেক কমের ভিতরে আমরা সেভ করেছি। ইনশাল্লাহ এই ম্যাচ আমরা পারার রাখি, আমরা ইনশাল্লাহ পারবো আমরা। নতুন বলার ইয়ামিন দ্বিতীয় ইনিংসের প্রথম বল, দর্শনীয় বল, অনেকটা স্লোয়ার ডেলিভারি, বুদ্ধিদীপ্ত ডেলিভারি। প্রথম বলটি তিনি আসলে ব্যাটসম্যানকে বোকা বানানোর যে ফাঁদ, সেই সমস্ত ফন্দি কিন্তু এঁটেছিলেন। আমরা যে সকল ধারাভাষ্যকার রয়েছে তাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। বলতে না বলতে আজকে দ্বিতীয় ইনিংসের প্রথম ওভার বাউন্ডারি, আরো একটি বল, দর্শনীয় কভার ড্রাইভ, চোখ জুড়িয়ে যায়। প্রস্তুত আব্দুর রাজ্জাক সদরে হাঁকিয়েছেন, ক্যাচ হতে পারে। সরকার নাইট রাইডার্সের দলীয় অধিনায়ক রানা সরকার তিনি একটি অসাধারণ ক্যাচ তালুবন্দী করে নিলেন। হাড্ডাহাড্ডি লড়াই চলছে, আলামিন সদরে হাঁকিয়েছেন, একটির বেশি রান পাবেন না। সুপ্রিয় দর্শক মন্ডলী, যেটি বলেছিলাম খেলা যেন শেষ ওভার পর্যন্ত গড়ায়, সেটি কিন্তু হয়েছে। শেষ ওভারের বল নিয়ে যাচ্ছেন হাসান প্রয়োজন আকরাম, আলামিন হোসেন ঘুরিয়ে দিয়েছেন, শিরোপা অক্ষুণ্ণ রাখছে ফাইনালে তারা জয়লাভ করলে শিরোপা অক্ষুণ্ণ রাখছে। আমরা জানেন ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি আমাদের উল্লাপাড়ার কৃতি সন্তান চিত্রপুরী কৃষি চিত্রর ব্যবস্থাপনা পরিচালক আমাদের সবার শ্রদ্ধাভাজন রয় মানিক, রফিকুল ইসলাম মানিক খুব আমাদের মাঝে এসে আমাদেরকে সবাইকে আনন্দিত করেছেন।
আমি আমাদের সবার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব রফিকুল ইসলাম মানিক ফুবাকে সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি বিনোদভাবে অনুরোধ জানাচ্ছি। এক কথায় ভালো লেগেছে, ভালো লেগেছে, ভালো লেগেছে। আমি সবাইকে ধন্যবাদ দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি প্রথম দিন যেদিন খেলা শুভ সূচনা হয় সেদিন একটা কথা বলেছিলাম, খেলা খেলতে হবে। যে খেলায় শারীরিক পরিশ্রম আছে সেই খেলা খেলতে হবে, এতে শরীর মন দুটোই ভালো থাকে, সমাজ ভালো থাকে, পরিবার ভালো থাকে, দেশ ভালো থাকে। খেলায় হার জিত আছে, তবে সর্বশেষ এই ফাইনাল খেলায় যত চমৎকারভাবে খেলা দেখলাম, আমার কাছে মনে হয় উভয়ে জয়ী হয়েছে। এরপরেও খেলা যেহেতু একজন হারবে একজন জিতবে এই নিয়ে খেলা, যে কারণে পুরস্কারের বিধান রয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে, ধন্যবাদ জানাচ্ছি আমার মতো নগণ্য মানুষকে একবার প্রধান অতিথির সম্মান দেওয়ার জন্য। আমি আশা করব বিগত দিনের ন্যায় আগামীতে তোমাদের এই খেলা অব্যাহত থাকবে। আমি যতদিন বেঁচে আছি দাওয়াত দিলে আমি আসবো। আমি যতটুকু সম্ভব আমি তোমাদের পাশে থাকবো। আর কিছু বলতে চাচ্ছি না, এখন পুরস্কৃত করার পালা। ধন্যবাদ সবাইকে। সরকার নাইট রাইডার্সের সকল প্লেয়ার সবাই পুরস্কার নাও সবাই পুরস্কার নেবে। রানা এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক স্বপনকে তার পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের প্রধান অতিথি। অসংখ্য ধন্যবাদ। সব চাইতে বেশি রান সংগ্রহ করছে, তাহলে আমার পক্ষে তো কিছু দিতে হয়। অসাধারণ একটি না, আবেগঘন মুহূর্ত। সব চাইতে বেশি রান সংগ্রহ করেছে আমার বাবাজি, তার জন্য আমি কি দেবো? 1001 টাকা দিতে চাইলাম, কিন্তু 1 টাকা তো নাই। আচ্ছা, দিলাম 1050 টাকা। করতালি, করতালি। আমাদের গ্রামের ছেলেপেলেরা যুব সমাজ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে এটা একটা ছোট্ট আয়োজন হলেও ইতিমধ্যে সারা উল্লাপাড়া ব্যাপী এত সুন্দর ক্রিকেট আয়োজন কেউ করে দেখাতে পারেনি, যেটা আমাদের দক্ষিণ পাড়ার যুব সমাজ করে দেখিয়েছে। ইয়ামিন হোসেন, তুমিও সেরা। কিসে সেরা? নাই, তাহলে সেরাকে তো কিছু দিতেই হয়। সত্যি অসাধারণ আবেগে আপ্লুত আমরা। এই মুহূর্তে ইয়ামিনের হাতে তোমার জন্য 1050 টাকা। না, সত্যি অসাধারণ একটি মুহূর্ত। মুন নিজের দলকে জয়ের বন্দরে নোঙ্গর ফেলানোর অগ্রণী ভূমিকা পালন করেছেন, যিনি ম্যান অফ দ্য ম্যাচ অর্থাৎ আজকের সেরা ক্রিকেটার। ওদের সঙ্গে একটু কথা বলবো। 1050 টাকা। আমি তার অনেক বড় ফ্যান, আমি তার ভিডিও অনেক দেখি। সে আমাকে পুরস্কার তুলে দিচ্ছে, আমি নিজেকে অনেক ধন্যবাদ করছি। তাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। তিনি আসলে প্রতিটা ম্যাচ ভালো খেলেছেন বলেই তার দল ফাইনালের টিকিট পেয়েছে। কি নাম? আমার সৌরভ।
ম্যান অফ দ্য টুর্নামেন্ট, মানে সবার সেরা সবার সেরা এই টুর্নামেন্ট ধরেই সবচেয়ে বেশি রান করছে, বেশি উইকেট পেয়েছে এবং তাই? সবচেয়ে বেশি আচ্ছা এটা রাখো, সৌরভের জন্য একটা তালি। দাঁড়াও দাঁড়াও, আগে যাইও না। এই সেরা, এর উপরে আর তো সেরা নাই। হ্যাঁ তাহলে তোমার জন্য অনেকে হয়তো চিন্তা করবে যে বারবার পকেটে হাত দিয়ে টাকা দিচ্ছে কেন। এই টাকা কিছুই না, এটা একটা আশীর্বাদ, একটা দোয়া, একটা উৎসাহ দেয়া। ধরার জন্য অত্যন্ত পরিশ্রমী করছি এবং জানার জন্য আমি খেলেছি এবং সেই সাথে ধন্যবাদ জানাই আমার টিম ম্যানেজার রানা কাকাকে, যিনি অত্যন্ত আমাদের স্নেহ আদর করে এত দূর নিয়ে আসছেন এবং আমাদের প্রতি অনেক সহানুভূতিশীল ছিলেন। এবং ধন্যবাদ জানাই যারা সকল ভাই ব্রাদার এবং কাকা এই টুর্নামেন্টের আয়োজন করেছেন। এবারে কিন্তু দুইজন আম্পায়ারকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তুলে দেওয়া হচ্ছে। পুরস্কার দিচ্ছে মানিক মামা। এবারে কিন্তু রফিকুল ইসলাম মানিক মামাকে প্রথম বিজয়ী দলের পুরস্কার তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসো দাঁড়ো, না না না, সবাই আসো, সবাই এসো ধরেন। দীর্ঘ বেশ কয়েকদিন খেলা হয়েছে, সবাই আনন্দ পেয়েছে এবং উপস্থাপন করেছে আমার ভাগ্নে আলমগীর হোসেন, এবং আজকে এসে দেখলাম আরেকজন উপস্থাপক এসএম আকাশ। দুইজনের উপস্থাপনায় হ্যালো 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 দুজনের উপস্থাপনায় আমার অত্যন্ত ভালো লেগেছে, কারণ কণ্ঠের উপরে যথেষ্ট চাপ পড়েছে, ওদের তো চা খেতে হবে তাই না? এই দুজনকে আমি চা খাওয়ার জন্য চার তো কয়েকটি পয়সা দেবো, এই যে 500 টাকা আমার ভাগ্নে তোমাকে, কারণ তোমরা অনেক কষ্ট করেছো, কণ্ঠের উপরে যথেষ্ট চাপ দিয়েছো এবং ভালো বলেছো, আমার কাছে ভালো লেগেছে। আমাদের মফস্বলে যে এত চমৎকার ধারাভাষ্যকার আছে আমার জানা ছিল না। ধন্যবাদ উভয়কে। ছবি তুলে দাও, আচ্ছা এদিক থেকে ভালো আসবে না। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।